আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের কাছে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে পুকুরে কেন সমিথিয়ন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন বা কী পরিমাণ ব্যবহার করবেন, সমিথিয়নের কার্যকারিতা ও ভূমিকা নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আপনারা সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা যারা মাছ চাষ করতেছেন অথবা মাছ চাষে আগ্রহ আছে তাদের জন্য আজকের এই শিক্ষণীয় ভিডিও। আপনারা হয়তো প্রথম থেকে এই ভিডিওটি লক্ষ্য করছেন। প্রথমে আমরা সমিথিয়ন নিয়ে এভাবে পাতিলের মধ্যে অথবা একটা ড্যাগের মধ্যে রেখে পানি মিক্স করে এটা গুলে নিয়েছি। সম্মানিত দর্শক, এখন এটা আমরা সম্পূর্ণ পুকুরে ছিটাবো। কিভাবে ছিটাবো আপনারা লক্ষ্য করুন। ভালো করে মিক্স করে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিতে হবে। তবে আপনারা হয়তো জানেন না সমিথিয়নের কার্যকারিতা কী। সমিথিয়নের কার্যকারিতা ব্যাপক। এই সমিথিয়নটি সাধারণত হাঁস পোকা, তারপরে পুকুরের অবাঞ্ছিত পোকাগুলো দমনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমিথিয়ন না দিলে রেণু দিয়ে মাছ চাষ করা অথবা নার্সিং করা সম্ভব হয় না। কারণ এই সমিথিয়নের মাধ্যমে পুকুরে যত প্রকার অবাঞ্ছিত হাঁস পোকা, তারপরে ভাসমান পোকা, যত পোকা আছে সবগুলো মারা যাবে। তবে মাছের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মাছের কোনো ক্ষতি হয় না, মাছের রেণুরও কোনো ক্ষতি হবে না। সম্মানিত দর্শক, আপনারা চাইলে এই রেণুটি ব্যবহার করতে পারেন মাছ ছাড়ার দিন অথবা মাছ ছাড়া মিনিমাম 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা আগে। তবে একদিন আগে এই সমিথিয়নটা ব্যবহার করলে খুবই ভালো হয়। প্রিয় দর্শক, আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন, মাছের রেণু ও পোনা ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ।